দেওয়া আছে। তো এই ফোন নাম্বারটি ধরো কোনো একজন ব্যক্তি ব্যবহার করে, তো আমরা তো অনেকেই ফোন নাম্বার ব্যবহার করে থাকি। তো ধরো এটা কোনো একজন ব্যক্তির নাম, আমরা সেই ব্যক্তিটার নাম দিব কে এম হারুন মুন্সি। কে এম হারুন মুন্সি। এই কে এম হারুন মুন্সি এই 11 ডিজিটের এই ফোন নাম্বারটি ব্যবহার করে থাকি। তো এই ডিজিট গুলো থেকে আমরা নির্ণয় করব কোন ব্যক্তি অর্থাৎ কোন বিশিষ্ট কত নাম্বার সেক্টরের অধীনে যুদ্ধ করেছে। তো এখানে আমরা প্রথমে খেয়াল করব এই 71 এইটাতে আমরা মনে রাখবো 1971 সাল। তাহলে 71তে আমাদেরকে মনে রাখতে হবে 1971 সাল। আর এই যে আমরা কে এই ডিজিট যদি দিই তাহলে এই কে তে মনে রাখবো আমরা মোস্তফা কামাল। মোস্তফা কামাল, তাহলে ইনি একদম বিশিষ্ট। এই মোস্তফা কামাল যে সেক্টরে যুদ্ধ করেছেন এই সেক্টরটি হবে এই 2 নং সেক্টর। তাহলে মোস্তফা কামাল যুদ্ধ করেছেন 2 নং সেক্টরের অধীনে। এই এম তে আমরা মনে রাখবো মহিউদ্দিন জাহাঙ্গীর। তাহলে এই মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধ করেছেন 7 নং সেক্টরের অধীনে। তাহলে মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধ করেছেন 7 নম্বর সেক্টরের অধীনে। এই হাতে আমরা মনে রাখবো হামিদুর রহমান, ইনি যুদ্ধ করেছেন 4 নম্বর সেক্টরের অধীনে। তাহলে হামিদুর রহমান যুদ্ধ করেছেন 4 নম্বর সেক্টরের অধীনে। এরপরে দেখো এই রুতে আমরা মনে রাখবো রুহুল আমিন, ইনি যুদ্ধ করেছেন 10 নম্বর সেক্টরের অধীনে। তাহলে রুহুল আমিন যুদ্ধ করেছেন 10 নম্বর সেক্টরের অধীনে। এরপরে এই নতে আমরা মনে রাখবো নূর মোহাম্মদ শেখ, ইনি যুদ্ধ করেছেন 8 নম্বর সেক্টরের অধীনে। তো এখন দেখো সর্বশেষ যে নামটি বাকি থাকলো সেটা হচ্ছে মুন্সি। এই মুন্সিতে মনে রাখতে হবে মুন্সি আব্দুর রউফ। তাহলে এই মুন্সিতে আমরা মনে রাখবো মুন্সি আব্দুর রউফ। তো এই মুন্সি আব্দুর রউফ যুদ্ধ করেছেন 1 নম্বর সেক্টরের অধীনে। তো এইভাবে যদি আমরা ফোন নাম্বার ইউজ করে খুব সহজেই এই ব্যক্তিগুলোর নাম আমরা মনে রাখতে পারবো।